আমাদের বলা হচ্ছে যে তারা পাকিস্তানে চলে যান। কোথায় চলে যান? আচ্ছা, পাকিস্তানে যদি আমরা যাব তাহলে আমরা এদেশে স্বাধীন কেন করেছিলাম? সে সময় অপশান ছিল পাকিস্তানে যাওয়ার, আমরা যাইনি। আমরা এদেশের ভালোবেসে আছি, যদি মরি তো এখানেই মরবো, আর বাঁচি তো নাকি বাংলাদেশ টাংলাদেশ যার ইচ্ছা, পাকিস্তান যার ইচ্ছা আছে আপনাদের। কি বুঝলেন? যারা বলছে বাংলাদেশ পাকিস্তানে চলে যা, হিসাব করলে দেখতে পাওয়া যাবে সেই লোকগুলো হয়তো পিঠের জামাটা খুললে কাঁটা তারের দাগ আছে। হ্যাঁ, এবং তারা স্বীকার করেছে। তারা বলে আমার মা 1964-তে বরিশাল থেকে এসছে, আমার বাপ 1988-তে নোয়াখালী থেকে এসছে, আমার দাদু 1975-এ আপনার খুলনা থেকে এসছে। তো তাদের পিঠে কাঁটা তারের দাগ আছে। কি বুঝলেন? আর আমরা যারা এদেশের বৈধ নাগরিক, একটা নাগরিককে যদি এসআইআর থেকে হোক হিন্দু হোক মুসলমান, একটা নাগরিককে অবৈধভাবে যদি বাদ দেয়, আর বাদ যদি দেয় নির্বাচন কমিশন ষড়যন্ত্র করে, মনে রাখবেন এটা গুজরাট, এটা ইউপি, এটা অসম না, এটা বাংলা, বাঙালির লড়াই। এখানে হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মতো থাকে। হিন্দুর জন্য মুসলমানও আজ রক্ত দিচ্ছে, মুসলমানের বিপদে হিন্দুরা পাশে দাঁড়াচ্ছে। দাঁড়াচ্ছে না? দাঁড়ায় না? এর নাম হচ্ছে বাংলা। কোনো একজন হিন্দু কিংবা মুসলমানের নাম যদি বাদ পড়ে, 10 কোটি মানুষ রেডি হয়ে আছে বাংলায়। কিসের জন্য? যে ষড়যন্ত্র করে প্রকৃত ভারতীয় নাগরিক হোক হিন্দু হোক মুসলমান, বাঙালিদের যদি বাদ দেয়া হয়, আমরা সেদিন কাগজ নয়, সেদিন কিন্তু রাস্তায় আমাদের কথা বলতে হবে। কি বলছে কথা বুঝতে পেরেছেন? সেই লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। শুধু মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করলাম, ইল্লাল্লাহ করলাম, মাঝে মাঝে দরুদ শরীফ পড়লাম, আর মাথায় পাকড়ি দিয়ে সল্লু আলা পড়ে দিলাম, মনে করলাম রাসূলের উম্মত হয়ে গেলাম। শুধু মিষ্টি খাচ্ছে আর বলছে খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত। খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত টুপ করে শিখে নিলেন আল্লাহর নবী উহুদের ময়দানে যে দন্দন মোবারক শহীদ হয়েছিলেন, দাঁত ভাঙার সুন্নাতটা কবে আদায় করবেন বলুন? কি ওযু ছাড়া? পরীক্ষা দিয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার লেখে নাই, আর কোনো রোল নাম্বার লেখে নাই, খাতা থেকে নাম্বার পাওয়া যাবে? আরে হ্যাঁ না বলছেন না কেন? পরীক্ষায় রেজিস্ট্রেশন নাম্বার লেখে নাই, কোনো নাম নেই, কোনো আইডেন্টিটি নাই, তো মাস্টাররা নাম্বার দেবে কি রেখে? তোমার হাতের লেখা দেখে? তুমি যে নামাজটা পড়েছো, নামাজের জন্য ওযু মাস্ট। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহরা ভাইরা, 2 নম্বর হলো কোরআন যখন তেলাওয়াত করবে, কেউ কোরআন পড়বে, কোন জায়গায় কোরআন আলোচনা হচ্ছে, কোরআনের তর্জমা চলছে, কোরআনের ব্যাখ্যা চলছে, আপনি ঈমানদার, আপনার ডিউটিটা কি? সেটা কোরআন বলছে কি? ওয়া ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনুল কারীম তেলাওয়াত হবে, তুমি চুপ থাকবে, ডিস্টার্ব করবে না, শব্দ করবে না, কোনো প্রবলেম করবে না, চুপ থাকবে এবং অ্যাটেনশন দিয়ে শুনবে, ধীর স্থির ভাবে শুনবে। আশা করা যায় লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমতটা তোমার উপরে নাজিল হবে। তুমি যদি কোরআন শোনো, তুমি যদি কোরআন পড়ো, তোমার ঈমান কিন্তু বেড়ে যাবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 9 পারা 16 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 2 নম্বর আয়াত সূরা আনফাল। আল্লাহ বলছেন আমার শুধু খাঁটি মুমিন বান্দা হলো তারা, তাদের সামনে আমার নাম উচ্চারণ হলে অন্তরের মধ্যে ভয়ে কাঁপে যারা, আর তাদের সামনে যখন কোরআন পড়া হয়, তারা যখন কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওদের ঈমানটা আমি আল্লাহ আমার উপরে বেড়ে যায়। ঈমান যখন বেড়ে যায়, আল্লাহর উপরে ভরসা তখন রেখে দেয়। ওরা কখনো নামাজ কাজা করে না, মাল যা কামাই করে একা শুধু বউ বাচ্চা নিয়ে খায় না, আর অন্যান্য সবাইকে দিয়ে খায়। এমন কাজ করে যারা, কোরআন শোনাচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরাই হলো খাঁটি মুমিন।
ওরা খাঁটি ইমানদার। সুবহানাল্লাহ বলুন। কোরআন শুনেছি সারা জীবন, জলসায় বক্তা কোরআন হাত দিয়ে কানে 2 ঘন্টা 3 ঘন্টা বলে গেছে। মসজিদে কোরআন শুনেছি, বাড়িতে কোরআন শুনেছি, খতম তারাবিতে কোরআন শুনেছি। 40 বছর জলসা শুনে 1 ইঞ্চি দাড়ি যদি না বার হয়, 20 বছর মসজিদে তারাবি শুনে এখনো হাঁটুর নিচে যদি কাপড় না নামে, 20 বছর মসজিদে কোরআন শুনে এখনো টুপি মাথায় দিতে যদি লজ্জা হয়, 15 বছর জলসা শুনে ফজরের সময় কোমরে যদি লুঙ্গি খুলে পড়ে যায়, তাহলে ঈমান আছে? নেই বলা যাবে না, ওই হালকা জ্বলছে, দীপ 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 দীপ, ও যে কোনো মুহূর্তে নিভে যাবে। কোরআন শুনলে ঈমান বাড়বে, আল্লাহ বলছেন, আমার কথা না। সূরা আনফাল 2 নম্বর একদম আয়াত। কোরআন শুনলে, কোরআন পড়লে ইমানদারের ঈমান আল্লাহর উপরে অটোমেটিক বাড়বে। সুবহানাল্লাহ বলে। আর যার দিলে ঈমান আছে না, ওই ঈমানদার কোরআন শুনলে চোখ থেকে পানি পড়বে। কি বলছেন? কোরআন কোথায় আছে? ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আইউনাহুম তাফিদু মিনাদ দামই মিম্মা আরাফু মিনাল হাক্কি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। 7 পারা প্রথম পৃষ্ঠা প্রথম লাইনে 83 নম্বর আয়াত সূরা মাইদা। আল্লাহ বলছেন, নবী আপনার উপরে যে কিতাব আমি পাঠিয়েছি, তারা মানে ঈমানদারেরা যখন কোরআন শুনবে, নবী আপনি দেখতে পাবেন ওই কোরআন শোনার পরে ঈমানদারদের চক্ষুটা পানিতে ভিজে গেছে। কারণ কোরআন শোনার পরে সত্য আল্লাহকে তারা কোরআন শুনেই চিনতে পেরে গেছে। কোরআন শুনেছে, চোখে পানি এসছে, আল্লাহকে চিনতে পেরেছে। এবার বলছে কি? ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ আমাদের নামটাকে মুসলমানের দলে সাক্ষী দাতা হিসাবে মুসলমানের দলে নামটা লিখে নিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর 4000-এর বেশি মুজিজা ছিল। মুসা নবীর মুজিজা মানে কি? মুজিজা শব্দের অর্থ হচ্ছে যেটা অলৌকিক, মানুষ যেটা পারে না, সাধারণ মানুষের দ্বারা যেটা ইম্পসিবল, সেইটা আল্লাহ নবীদের দ্বারায় করিয়ে নেয়। এক্সট্রা অর্ডিনারি পাওয়ার বাই আল্লাহ। এমন একটা অসাধারণ ক্ষমতা আল্লাহ নবীদের দেন যেটা পৃথিবীর কেউ পারেন না, কিন্তু নবীদের দ্বারাই আল্লাহ করিয়ে নেন। তার নাম কি? তার নাম বলেন কি? মুজিজা। যেমন মুসা নবী এরকম একটা লাঠি নিয়ে ঘুরতেন, ছাগলের খাওয়াতেন পাতা পেড়ে। পাহাড় তো সমতল নয়, চড়াই উতরাই পথ, পাহাড়ের উপরে উঠতে গেলে লাঠির উপরে ভর করে উঠতে হয়। আবার ওই লাঠিটা জমিনে ছুঁড়ে ফেলে দিলে, এগুলো গল্প না, কোরআন সূরা তোহায় আছে। নবী সুলাইমান আলাইহিস সালাম, যেমন আমি এসেছি আমার বাড়ি থেকে প্রায় 130-40 কিলোমিটার রাস্তা, প্রায় 4 ঘন্টা রাস্তা, কিন্তু এই রাস্তা যদি আমি হেলিকপ্টারে আসতাম আমাকে হয়তো 20 মিনিট বা 30 মিনিটে লাগতো, তাই না ভাই? প্লেনে গেলে হয়তো 4-5 মিনিটে লেগে যাবে, যেরকম গতি থাকবে। তো সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ একটা স্পেশাল বাহন দিয়েছিল যেটা রকেটের মতো, এত দ্রুত গতি সম্পন্ন। 1 মাসের রাস্তা তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত পৌঁছে যেতেন। সুবহানাল্লাহ বলেন। এটা সুলাইমান নবীর মুজিজা ছিল। দাউদ নবী লোহার কোনো একটা সরঞ্জাম, লোহার কোনো একটা বস্তু হাত দিলে নরম হয়ে যেত, ওটা নিয়ে তিনি লোহার সামগ্রী তৈরি করতে পারতেন। দাউদ নবীর মুজিজা ছিল। নবী ঈসা আলাইহিস সালাম অন্ধ, ফুল ব্লাইন্ড, মায়ের পেট থেকে অন্ধ হয়েছে, চোখে দেখতে পায় না, চোখে হাত দিচ্ছেন আর বলছেন কুম বিইজনিল্লাহ, তো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে চোখ সুস্থ হয়ে যেত, চক্ষু দৃষ্টি সম্পন্ন হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। কবরের সামনে ঈসা নবী গিয়ে বলতেন কবরবাসী উঠে পড়ো, আল্লাহর নির্দেশে উঠে পড়তেন। আপনি যদি বলেন আমার আব্বা মরে গেছে, আব্বা একটু ওঠো দেখা করবো, উঠবে নাকি? কি বুঝলেন? এই যে নবী যাদের মুজিজা ছিল, নবী চলে গেছেন মুজিজা
শেষ হয়ে গেছে। আল্লাহর নবীর 4000-এর বেশি মুজিজা ছিল। সুবহানাল্লাহ বলেন। নবী ইন্তেকাল করে কবরে চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবীর সব মুজিজা মানে এক্সট্রা অর্ডিনারি পাওয়ার, অসাধারণ অলৌকিক ক্ষমতা শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুজিজা এখনো আছে, আর কিয়ামত পর্যন্ত সেই মুজিজা চলবে। তার নাম হচ্ছে কোরআন। জোরে বলুন, আরো জোরে বলুন। ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসি এটাই মোদের ঈমান। আমাদের বলা হচ্ছে যে তারা পাকিস্তানে চলে যান। কোথায় চলে যান? আচ্ছা, পাকিস্তানে যদি আমরা যাব, তাহলে আমরা এদেশে স্বাধীন কেন করেছিলাম? সে সময় অপশন ছিল পাকিস্তানে যাওয়ার, আমরা যাইনি। আমরা এদেশের ভালোবেসে আছি, যদি মরি তো এখানেই মরবো, আর বাঁচি তো নাকি বাংলাদেশ টাংলাদেশ যার ইচ্ছা, পাকিস্তান যার ইচ্ছা আছে। আপনাদের কি বুঝলেন? যারা বলছে বাংলাদেশ পাকিস্তানে চলে যা, হিসাব করলে দেখতে পাওয়া যাবে সেই লোকগুলো হয়তো পিঠের জামাটা খুললে কাঁটা তারের দাগ আছে। হ্যাঁ, এবং তারা স্বীকার করেছে। তারা বলে আমার মা 1964-তে বরিশাল থেকে এসছে, আমার বাপ 1988-তে নোয়াখালী থেকে এসছে, আমার দাদু 1975-এ আপনার খুলনা থেকে এসছে। তো তাদের পিঠে কাঁটা তারের দাগ আছে। কি বুঝলেন? আর আমরা যারা এদেশের বৈধ নাগরিক, একটা নাগরিককে যদি এসআইআর থেকে হোক হিন্দু হোক মুসলমান, একটা নাগরিককে অবৈধভাবে যদি বাদ দেয়, আর বাদ যদি দেয় নির্বাচন কমিশন ষড়যন্ত্র করে, মনে রাখবেন এটা গুজরাট, এটা ইউপি, এটা অসম না, এটা বাংলা, বাঙালির লড়াই। এখানে হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মতো থাকে। হিন্দুর জন্য মুসলমানও আজ রক্ত দিচ্ছে, মুসলমানের বিপদে হিন্দুরা পাশে দাঁড়াচ্ছে। দাঁড়াচ্ছে না? দাঁড়ায় না? এর নাম হচ্ছে বাংলা। কোনো একজন হিন্দু কিংবা মুসলমানের নাম যদি বাদ পড়ে, 10 কোটি মানুষ রেডি হয়ে আছে বাংলায়। কিসের জন্য? যে ষড়যন্ত্র করে প্রকৃত ভারতীয় নাগরিক হোক হিন্দু হোক মুসলমান, বাঙালিদের যদি বাদ দেয়া হয়, আমরা সেদিন কাগজ নয়, সেদিন কিন্তু রাস্তায় আমাদের কথা বলতে হবে। কি বলছে কথা বুঝতে পেরেছেন? সেই লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। শুধু মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করলাম, ইল্লাল্লাহ করলাম, মাঝে মাঝে দরুদ শরীফ পড়লাম, আর মাথায় পাকড়ি দিয়ে সল্লু আলা পড়ে দিলাম, মনে করলাম রাসূলের উম্মত হয়ে গেলাম। শুধু মিষ্টি খাচ্ছে আর বলছে খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত টুপ করে শিখে নিলেন। আল্লাহর নবী উহুদের ময়দানে যে দন্দন মোবারক শহীদ হয়েছিলেন, দাঁত ভাঙার সুন্নাতটা কবে আদায় করবেন বলুন? তাই কবি বলছে সুন্নাত নয় শুধু দাওয়াতেরি মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়ার শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতেরি মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়ার শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আরো সুন্নাত হলো ওহদের পাথর খাওয়া। নারাই তাকবীর। বলছে এই ছাগলের দড়ি দিয়ে যাস না। বললে কেন? বললে আল্লাহর নবী ছাগল চড়িয়েছিল তাই। মেয়েদের হাদিস। কি বুঝলেন? তো হাদিসটা খুব পুট করে বলে দিলেন। এবার আল্লাহর নবী যে পাথর খেয়েছিলেন ওহদে, বললে হুজুর ওই লাইনে আমি নাই, ওটা তোমরা যাও। কি বুঝলেন?
আমরা গোশ খাবো, মোচনমানি দেব, খানা হবে, মিলাদ হবে, ইয়া রাসূল সালামু আলাইকা, মাঝে মাঝে দরুদ হবে। আর এই সবে বরাতে 1 বছরের ট্যাক্স তো কেটে নিয়েছি, ইনশাল্লাহ সব ঠিক হয়ে গেছে। মারামারির দিক থেকে জেল জরিমানা জুলুম ওগুলো আলেম ওলামারা তোমরা যাও, আমরা তোমাদের পিছনে আছি। এরকম হলে হবে নাকি? বলেন, এরকম হলে হবে? হাক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের নেতৃত্বে সোহবতে এবং সৎ ব্যক্তিদের নেতৃত্বে সোহবতে ছিলাম, আছি এবং ভবিষ্যতে বলি ইনশাআল্লাহ। এই জীবনটা শেষ জীবন নয়। আমাদের মুসলমান যারা আমরা বিশ্বাস করি, একটা হচ্ছে দুনিয়া, আরেকটি হলো আখিরাত। একটা হলো ইহকাল, আর একটা হলো পরকাল। এই জীবনে মৃত্যু আছে, পরকালে মরণ নাই। এ জীবনে কষ্ট আছে, পরকালে ঈমান নিয়ে মরলে কষ্ট নাই। এ জীবনে বিপদে পড়লে মানুষ আসবে, আখিরাতে বিপদে পড়লে বাপ ছেলের নাই, স্ত্রী তার স্বামীর নয়, ভাই তার ভাইয়ের নয়, বোন তার ভাইয়ের নয়, বাপ তার কলিজার টুকরা সন্তান না, মা সেদিন সন্তানকে ফেলে দেবে। ওই রকম কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য আমাদের ভরসা করতে হবে আল্লাহর উপরে। আর আমাদের ঈমান এবং আমল পাহাড়ের মতো ঈমান আমাদের মজবুত রাখতে হবে। রাখবো? বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তাহলে কোরআনুল কারীম থেকে কয়েকটা কথা আপনাদের শোনাচ্ছিলাম। কোরআন কার কিতাব? আল্লাহর বাণী। বলেন, কার কিতাব? আল্লাহর কথা। এখানে আমি এসে অত্যন্ত খুশি হলাম এবং খুব আনন্দিত, আলহামদুলিল্লাহ। আমি তাই শরীফুল ভাইকে আর অন্যান্য ভাইদের বলছিলাম যে যেখানে আমাকে বসালেন, এটা হচ্ছে একটা মক্তব, এটা হচ্ছে মাদ্রাসা। পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি কারা? আল্লাহর নবীর রেফারেন্স আপনাকে দিতে হবে। আপনি বলবেন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, রাজনীতিবিদ, নোবেল যারা পুরস্কার পেয়েছে তারা, শিক্ষিত, জ্ঞানীগুণী, আপনারা বিভিন্ন দক্ষতা সম্পন্ন বুদ্ধিজীবী, অনেক নাম আপনারা বলতে পারেন, এটা আপনাদের বলার অধিকার আছে। কিন্তু আল্লাহর নবী সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হিসাবে কাদেরকে বিবেচনা করেছেন, কাদেরকে সিলেক্টেড করে গিয়েছেন যে এরা সিলেক্ট? কারা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার নবী বলেন, তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা, সবচাইতে উত্তমতম, উত্তম, উত্তম তরওয়ার, উত্তমতম, তিনটে কথা। সবচাইতে তোমাদের মধ্যে উত্তমতম ব্যক্তি হলো তারা কারা? নিজে কোরআন শেখে যারা, অপরকে কোরআন শিক্ষা দেয় যারা, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো তারা। একটু জোরে বলুন, শ্রেষ্ঠ মানুষ কারা? কোরআন শিখছে যারা, অপরকে শিক্ষা দেয় যারা। বলে হুজুর নমুনা, আল্লাহর নবী মদিনায় গেলেন, গিয়ে একটা মসজিদ তৈরি করলেন। মসজিদে কিন্তু টাইলস ছিল না, মসজিদে এসি ছিল না, নবীর মসজিদে পাথর ছিল না, মসজিদে সুন্দর ডেকোরেটর ছিল না, তলায় বিশাল গালিজা বিছানো ছিল না, মসজিদে কোনো রকমের বড় বড় স্লাইটিং ছিল না, মসজিদের খুঁটিগুলো ছিল খেজুরের ডাল দিয়ে তৈরি, উপরে ছাউনি ছিল খেজুর পাতা, নিচে খেজুর গাছের চেটাই, আর সেজদা দিলে সাহাবা এবং নবীদের কপালে বালি লেগে যেত। ঘর ছিল কুঁড়ে, ঘর ছিল একেবারে জরাজীর্ণ। কিন্তু ওই রকম বিল্ডিং এর মধ্যে আল্লাহর নবী যখন শিক্ষক হলো আর সাহাবারা যখন ছাত্র হলো, সাহাবারা ছাত্র বেনে গেল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হলেন। কোরআন হলো তাদের সিলেবাসের কিতাব। সিলেবাসের দুটো কিতাব ছিল, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। বলেন, একটা হলো কোরআন আর একটা হচ্ছে হাদিস। নবীর সিলেবাস ছিল দুটি, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। শিক্ষক হলেন নবী, ছাত্র হলেন সাহাবায়ে কেরাম, আর ইউনিভার্সিটি হলো মদিনার মসজিদ। এমন শিক্ষা শুরু হলো। সাহাবায়ে কেরামরা যারা আগে একটা নারীকে নয় বরং প্রতিদিন
প্রতিদিন খাবারের মতো নারীকে পাল্টে দিত। আমরা যেমন চিপসের প্যাকেট খেয়ে প্যাকেটটা ফেলে দিই, চিপসটা খেয়ে নিই, জল খেয়ে জলের বোতলটাকে ছুঁড়ে ফেলে দিই, ইউজ অ্যান্ড থ্রো। সাহাবায়ে কেরামরা ঈমান আনার আগে নারী ভোগ করত ইউজ অ্যান্ড থ্রো। জীবনে 500-700 নারী যাচ্ছে আর আসছে, কোনো ব্যাপার না। ওই সাহাবারা নবীর সামনে যখন কোরআন নিয়ে ছাত্র হয়ে গেল, ওরা এমন ভালো মানুষ হয়ে গেল, সারা রাত একটা নারী কোনো মুসলমানের ঘরে থাকলে নারীর জানমাল সতীত্ব সম্ভ্রমের নিরাপত্তা দেওয়ার জন্য সাহাবারা নারীকে ঘরের মধ্যে রেখে নিজে বাইরে দাঁড়িয়ে পাহারা দিত, অন্য কোন কাপুরুষ নারীর ইজ্জত যেন নষ্ট না করতে পারে। কি তৈরি হলো কোরআন শিখে, কোরআন পড়ে। বলছে হুজুর আমার ছেলে আমার মারছে, তাবিজ আছে। আমি বললাম এই আসল তাবিজের আসল তাবিজ, আচ্ছা তাবিজ যখন মানুষ দেয় কোন হুজুর বা কোনো পীর সাহেব বা যারা দেয়, কোত্থেকে দেয়? কোন বই থেকে? কোরআন থেকে। তো আপনারা বলুন ওই কোরআন আপনাদের বাড়িতে আছে না নাই? জোরে বলুন আছে। যিনি তাবিজ দিচ্ছেন, আমরা যারা তাবিজ নিচ্ছি কোরআন থেকে কপি করছি, কেউ লিখছে, কেউ জেরক্স করছে, কেউ মাইক্রো করছে, করছে কি করে না? করছে। তো সেইটা আপনার গলায় ঝুলাচ্ছেন, আর আসল কিতাবটা যার থেকে নকল হচ্ছে সেটাই পড়ে আছে, আপনি সেটা পড়ছেন না। এই কোরআন পড়ে যে সাহাবায়ে কেরামরা, যারা মক্কায় যে মুসলমানগুলি অসংখ্য মুসলমান মাতাল ছিল, মাতলামি করত, তারা মুসলমান হয়ে কোরআন পড়ে মদ যখন ছেড়ে দিল, মদের আয়াত যখন চলে এলো, মদ খাওয়া দূরের কথা, মুসলমান কোনো নেশার সঙ্গে আর ইনভলভ ছিল না। মুসলমানের ছেলে মদ খেয়ে বাড়িতে এসে বউকে রাত্রেবেলা দুমদাম চালাচ্ছে, নিজের ভাইকে মারছে, তখন বউ সহ্য করতে না পেরে ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর আমার স্বামীকে বশ করার কোনো একটা ব্যবস্থা করো, আমার স্বামীকে ঠিক করে দাও। আমি বললাম আল্লাহর নবীর শরিয়াত 1400 বৎসর আগে এর বিধান দিয়ে গেছে যে মদ খেয়ে মাতলামি করলে তার শাস্তি হচ্ছে 80টা চাবুক ওই শয়তানের পাছায় পড়বে। কটা চাবুক পড়বে? চাবুক কে মারবে? ইমাম সাহেব। ইমাম সাহেব চাবুক মারলে ইমাম সাহেব চাবুক মেরে আদায় করে নেবে। চাবুক মারবে কাজী। কাজী মানে কি? চিফ জাস্টিস। চিফ জাস্টিসকে হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টের বিচারপতি, পঞ্চায়েতের প্রধান, অঞ্চল সভাপতি কিংবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এখন যারাই মদখোরের বিচার করবে তারা তো পার্টিতে নিজেরাই মদ খায়। কি বলছি কথা বুঝতে পারছেন না? অনেক শিক্ষিত ডাক্তার, শিক্ষিত মাস্টার, অনেক পণ্ডিত, অনেক বিচারপতি, ইভেন পুলিশ অফিসার, অবসরপ্রাপ্ত বা বর্তমান চাকরিতে আছে, প্রচুর এই লাইনের লোক আছে যারা দীঘায় গেলে, ছুটিতে বেড়াতে গেলে, 1 জানুয়ারি বা 25শে ডিসেম্বর কোনো একটা অকেশন আসলে তারা অফিস থেকে বার হয়ে গিয়ে মদ খেয়ে নারী নিয়ে ফুর্তি করে। তারা আমাদের বিচার করবে? তারা আমাদের বিচার দেবে? তারা মদখোরের বিচার করবে না। ইসলাম ন্যায়, মানবতা, সভ্যতার কথা বলেছে। ইসলাম ন্যায় এবং ইনসাফের কথা বলেছে। একটা ছোট্ট ঘটনা বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, জন্য শুনে রাখুন। পৃথিবীর জমিনে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মকে আমরা মুসলমান শ্রদ্ধা করি, সম্মান করি, এবং শ্রদ্ধা আর সম্মান করতে ইসলাম শিখিয়েছে। আমি ইসলাম মানি, আমি হিন্দু ধর্মকে হয়তো পালন করি না, কিন্তু আমি কোনোদিন বলবো না যে হিন্দু ধর্মকে খারাপ কিংবা হিন্দু ধর্ম এটা বাজে, এটা এরকম আজে বাজে কমেন্টস আমি করব না, যেহেতু আমি একজন ধর্মপ্রাণ মুসলমান। আমি ইসলাম মানি, আমি খ্রিস্টান ধর্মে অনুসরণ করি না, কিন্তু আমি যীশু খ্রিস্টকে গালি দেব, আমি খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কথা বলবো, এটা আমার ইসলাম শিক্ষা দেয়নি। কিন্তু যারা মুসলমানদের বলে নারী লোভী, যারা মোহাম্মদকে বলে কচি কচি মেয়ে নিয়ে বিয়ে করে 11-12টা ফুর্তি করেছে, যারা বলে